আমরা নাটোর নর্থ বেঙ্গল সুগার মিল শ্রমিক ও কর্মচারী আমরা 4 দিন আমাদের কর্মসূচি 4 দফা দাবিতে কর্মসূচি পালন করলাম। পে কমিশন যে অলরেডি সংসদে অর্থমন্ত্রী পে কমিশনের যে ঘোষণাটা দিয়েছেন, সেখানে আমাদের শ্রমিক শ্রেণীর মানুষের শিল্প রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের যে শ্রমিকরা আছে তাদের কথা ওখানে উল্লেখ নাই। আন্দোলনটা হচ্ছে আমাদের ন্যায্য দাবি, সেটা হচ্ছে মৌসুমী থেকে স্থায়ীকরণ, 15% প্রণোদনা, তারপরে স্কেল যেহেতু সরকার ঘোষণা করছে পে কমিশনের, সেই সঙ্গে আমাদের যারা মজুরি কমিশন আছে তাদের সঙ্গে একই ডেটে কমিশন ঘোষণা করতে হবে। এই ইস্যুতে নিয়ে আমরা আন্দোলন করতেছি। সেই সঙ্গে 15টা মিল সরকারি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, এই মিলকে গত টার্মে 6টা বন্ধ করছে বিগত সরকার, সেই সঙ্গে আরও 7টা শুনতেছি, এই মোট 13টা মিল বেসরকারীকরণ করা হবে শুনতেছি। তো আশা করি সরকার বান্ধব বর্তমান সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমান অবশ্যই দেশের প্রতি তাকিয়ে অবশ্যই এই মিলগুলো যেন বন্ধ না হয় আমাদেরকে দৃষ্টি দিবেন। আমরা তো চাকরি চাচ্ছি না, আমরা চাচ্ছি মৌসুমী পদে পদে সমন্বয় করা। আপনি দেখেন, আপনাদের মাধ্যমে সাংবাদিক ভাই, আপনাদের মাধ্যমে বলতে চাই, সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আজকে ফ্যাক্টরির মধ্যে হাতুড় ধরার একটা ফিটার নাই, তারপরে আপনার হচ্ছে একটা ড্রাইভার নাই, একটা হচ্ছে আপনার অপারেটর নাই। এইসব ব্যর্থতা কার? এগুলো ব্যর্থতা তো আমাদের না, এগুলো ম্যানেজমেন্টের ব্যর্থতা। এর ভিতরে আবার শুনতেছি যে আপনার হচ্ছে পিপিআরে দিয়ে দিচ্ছে। প্রথমে শুনলাম যে 6টা মিল যেটা বন্ধ, যেটা বিগত আওয়ামী লীগ সরকারের টাইমে 6টা মিল বন্ধ করা হয়েছে, সেই 6টা মিল আপনার পিপিআর এর মাধ্যমে দেওয়া হচ্ছে। আবার শুনতেছি যে শুধু নর্থ বেঙ্গল আর হচ্ছে কেরু বাদ বাকি যেগুলো থাকবে সেগুলো সবগুলো হচ্ছে পিপিআর এর বেসরকারি খাতে দেওয়া হবে। তাহলে যদি এগুলো হয়, এটা রাষ্ট্রীয় কলকারখানা, এখানে হাজার হাজার শ্রমিক কর্মচারী এখানে হচ্ছে চাকরি করে, তাদের বউ ছেলে ফ্যামিলি নিয়ে জীবনযাপন করে। তো এগুলো কেন হচ্ছে? এগুলো সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি, সরকার যেন এগুলো বিশেষভাবে তদারকি করে।